প্রিয় দর্শক, বাংলাদেশে এখন স্মরণাতীত কালের মধ্যে সবচেয়ে দ্রুত যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভারত পানি ছেড়ে দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশে একযোগে যে ফ্ল্যাশ ফ্লাড বা বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে, এর থেকে তাদেরকে কোনোভাবে দায়মুক্তি দেওয়া যাবে না। ভারত ১ম এ বলেছে তারা বাংলাদেশকে জানানোর চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা ত্রিপুরা থেকে বাংলাদেশকে জানাতে পারেনি। যেটা যেকোনো সাধারণ মানুষই তার বুদ্ধি বিবেচনা খাটিয়ে বুঝতে পারবে যে এ ধরনের বার্তা আসলে সঠিক নয়। ভারতের মতো একটা রাষ্ট্রের জন্য আ টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা মানুষকে জানানোর মতো সক্ষমতা না থাকা আমরা বিশ্বাস করতে পারি না। আপনাদের মনে আছে নিশ্চয়ই বাংলাদেশে স্বৈরাচার সরকার কিছুদিন আগে যখন ইন্টারনেট চলে গিয়েছিল, তখন ঠিক একই ধরনের যুক্তি দিয়েছিল। স্বৈরাচার সরকারের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিল, "আমরা ইন্টারনেট বন্ধ করিনি। ইন্টারনেট নিজে, নিজে বন্ধ হয়ে গিয়েছে।" তেমনি ভারত সরকার এখন বলছে তারা আ বাঁধ থেকে পানি ছেড়ে দেয়নি। বাঁধ থেকে পানি আপনা আপনি বেরিয়ে এসছে। ভারত আরো বলছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় তারা যোগাযোগ করতে পারেনি। স্বৈরাচার সরকারের কাছ থেকেও আমরা এরকম এক্সকিউজ শুনেছি। সো এসব কথা আমাদের বিশ্বাস করার আসলে উপায় নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন আ সম্পূর্ণভাবে ভিন্ন দিকে টার্ন নিচ্ছে। ভারত বাংলাদেশের ভালো চায় না। বাংলাদেশকে এখন অস্থিতিশীল করা, অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন করা ভারতের সব রকম উদ্দেশ্য। বিশেষ করে এই বন্যার ফলে অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষ সর্বস্ব হারিয়ে পথে বসবে। তো এদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিপদে পড়বে এবং ভারত সামনের দিকে এরকম আরো অনেক কিছু চালিয়ে যেতে চেষ্টা করবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যেসব রিপোর্ট আসছে তাতে জানা যাচ্ছে যে তিস্তা এবং উত্তরবঙ্গের অন্যান্য নদীতেও বন্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। সো মানুষকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে একযোগে এই বন্যা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বন্যা আমাদের জন্য নতুন কিছু নয়। কিন্তু বৃষ্টির মাধ্যমে যদি বন্যা হয় তাহলে মানুষ আ সেটা থেকে মুক্তির জন্য বিভিন্ন রকমের আ ব্যবস্থা নিতে পারে। ধীরে, ধীরে হয় সেটা। কিন্তু এখন যেটা হয়েছে ভারত অতর্কিতে কোনো রকম পূর্বাভাস ছাড়াই অনেকগুলি বাঁধ ছেড়ে দিয়েছে, যেটা বাংলাদেশের জন্য খুবই মানে কি বলবো অপ্রস্তুত একটা অবস্থা। মানুষজন টের পাবার আগেই তাদের বাড়ি-ঘর, গবাদি পশু, ক্ষেতের ফসল সবকিছু পানির নিচে চলে গেছে এবং ভারতীয় মিডিয়া এই ঘটনাকে নিয়ে যে ধরনের উল্লাস প্রকাশ করছে, যেভাবে বাংলাদেশকে বিপদে ফেলে তারা উল্লসিত হচ্ছে, সেটাও আমাদের দেখে নিয়েছি, আমরা দেখেছি। সো আপাতত আমরা বন্যা মোকাবেলার জন্য সবাই একসাথে কাজ করি। এরপরে আমরা দেখব কিভাবে ভারতের সাথে আমাদের যৌথ নদীগুলির পানি শেয়ারিং এর ব্যাপারে আমাদের কি চুক্তি আছে, সেই চুক্তিগুলি নিয়ে আমাদেরকে দরকার হলে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে। বাংলাদেশের সাথে যৌথ নদীগুলির পানি শেয়ারিং এর ব্যাপারে যখনই ভারতের সাথে আমাদের আলোচনা হয়েছে, তখনই ভারত এটাকে একটা বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সমস্যা বলে সেটাকে সবসময় উপেক্ষা করার চেষ্টা করেছে এবং নিজেদের মধ্যে সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছে। কিন্তু বাংলাদেশে ভারতের নতজানু সরকার ক্ষমতায় থাকায় সে সেসব উদ্যোগ কখনোই আমাদের পক্ষে আসেনি বা সেসব সিদ্ধান্ত কখনোই বাংলাদেশের পক্ষে কাজ করেনি। এখন আমাদের সময় হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই যৌথ নদীগুলির পানি শেয়ারিং এর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এর জন্য সময় সন্নিকটে। আমরা অনেক দিন সাফার করেছি ভারতের হাতে, আর নয়। বিশেষ করে বাংলাদেশের
সাথে ভারতের যতগুলি নদী আছে, এর মধ্যে বেশিরভাগ নদীতেই ভারত উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখে। সারা বছর আমাদেরকে খরায় মধ্যে ফেলে দেয়। দেশের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই পানি একতরফা পানি নিয়ে নেওয়ার ফলে। যেমন ডিস্যালিনেশন, তারপরে জলা আ পানির স্তর নিচে নেমে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া, নদীর নাব্যতা কমে যাওয়া এবং সর্বোপরি যখন বর্ষা মৌসুমে পানির চাপ বাড়ে, তখন ওইসব পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ খুব দ্রুত বন্যার পানির নিচে তলিয়ে যায়। এই সবগুলি সমস্যার সূত্র একটা জায়গাতেই আছে, সেটা হলো ভারত। ভারত কেন এতগুলি নদীতে বাঁধ দিল এবং সেই বাঁধ দিয়ে একতরফাভাবে নদীর প্রাকৃতিক যে স্রোতধারা সেটাকে বন্ধ করে বাংলাদেশকে পানিবঞ্চিত করেছে এবং আমাদেরকে নানাবিধ সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এই পানি একতরফাভাবে প্রত্যাহার করার ফলে। ফলে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে এবং এই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি আশা করব এই প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আরো একতাবদ্ধ করবে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষের মধ্যে সর্বস্তরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে একটা ঐক্যের ডাক এসেছে। মানুষ আর ভারত দ্বারা নিষ্পেষিত হতে চায় না। ভারতের সাথে আমাদের যৌথ নদীগুলির যত বাঁধ আছে, সব বাঁধ ভেঙে ফেলতে হবে। এসব বাঁধ আমরা চাই না। আমরা চাই নদীর পানির প্রাকৃতিক যে চ্যানেল, প্রাকৃতিক যে নিয়ম, সেই নিয়মে নদীর পানি প্রবাহিত হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী না থাকলে বাংলাদেশ থাকবে না। সেজন্য নদীগুলিকে বাঁচাতে, জলাধারগুলিকে বাঁচাতে, জলাশয় বাঁচাতে আমরা সবাই একসাথে কাজ করব, একসাথে এগিয়ে আসব। এটাই আমি কামনা করছি। আপাতত সবাই বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন। বন্যা মোকাবেলা করুন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাঙালিরা বিশ্ব চ্যাম্পিয়ন। আশা করি এবারেও এর ব্যতিক্রম হবে না। ইনকিলাব জিন্দাবাদ।